প্রচলিত পদ্ধতির সংস্কার চাইলেও গণভোটের মানে বোঝে না বেশিরভাগ মানুষ। তাদের কাছে হ্যাঁ না ভোটের গ্রহণযোগ্যতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তবে রাজনীতির সচেতন, শিক্ষিত ও তরুণদের কাছে রাষ্ট্র সংস্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, গণভোটে আস্থা ফেরানো ও সহজ করে তোলার দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমানুষের মত তুলে ধরতেই ভোট। মানুষ যেখানে শান্তিতে বসবাসের উপায় খোঁজে, কিন্তু জীবিকার বিপরীতে উচ্চ দ্রব্যমূল্যের পার্থক্য যখন বিশাল, ভ্যাট ট্যাক্স পরিশোধের পরও অসুস্থ শরীরের চিকিৎসা যেখানে অনিশ্চিত, ভোটের দায়িত্ব সেখানে কারো কারো কাছে প্রহসনের নাম। মিছিল, মিটিং, প্রতিশ্রুতি, প্রাপ্তি ও প্রতারণার বাইরে থাকতে চান ইমরান। কোলাহল ছেড়ে স্বস্তি খোঁজেন প্রকৃতির কাছে। মানে বুঝলেও গণভোটের আবেদন তার কাছে যৎসামান্যই। ইলেকশন করলেই কি পরিবর্তন আনতে পারবো? সাধারণ মানুষের হাতে, ছাত্র হাতে, কত মানুষের হাতে গেল দেশ। চলতেছে তো, এখনও তো চলতেছে, ওইভাবেই চলে। পরিবর্তনের তো কোনো দিক দেখিনি। লোকগুলো নাই, হয়তো বাজারে কিছু লোক আছিল, ওই লোকগুলো পরিবর্তন হয়ে অন্য লোক হয়েছে। কি হয়েছে? আমার কি উন্নত হয়েছে? চায়ের কাপে ভোটের ঝড় ওঠে প্রতিনিয়ত। গ্রামের আড্ডায় চলে রাজনীতির আলাপ, পক্ষে বিপক্ষে কথার লড়াই। আর সামনে নির্বাচন থাকলে তো কথাই নেই। কিন্তু কজন বোঝেন গণভোটের মানে? গণভোট মানে আপনার দৃষ্টিতে কি? মানে গণভোটটা আপনি কিভাবে কি বুঝতে? এগুলি সম্বন্ধে আমার ধারণা নেই, যেহেতু রাজনীতির মধ্যে চলি না, তো ওই হিসাবে ধারণা নেই আমার। গণভোট এটার মানে না, আমি বুঝি না। আমরা এটা বুঝি না, এটা আমগুলো খারাপ। আমরা এটা যেটা বুঝি না, এই আমগুলো খারাপ। যেটা আমরা বুঝি, এই আমগুলো ভালো। একটা মত আছে যে সরকার যেটা চাইতেছে এর পক্ষে জনগণ আছে কি না। ভোট দিতে গেলে তারা তাদের মন্তব্য প্রকাশ করতে পারবো, হ্যার মাধ্যমে বা নার মাধ্যমে। হানা একবার এসা দ্বারা আমরা তখন অনেক ছোট শুনছি যে ভোট দিলেও পাস, না দিলেও পাস, এটাই তো নাকি গণভোট। বলা হয়ে থাকে ৬৮,০০০ গ্রাম নিয়ে বাংলাদেশ গঠিত, এবং এই গ্রামে সহ বিভিন্ন শহরে যেসব মানুষ বসবাস করছে সেসব মানুষের উপর নির্ভর করছে গণভোটের ভবিষ্যৎ। শিক্ষার হার, রাজনৈতিক জ্ঞান এবং সচেতনতার উপর গণভোট বুঝতে না পারা বা পারা নির্ভর করছে। এক অংশের মানুষ একেবারেই গণভোট সম্পর্কে অনভিজ্ঞ, আবার শিক্ষিত বা সচেতন শ্রেণীর মানুষের কাছে গণভোট কিংবা ৪টি প্রশ্ন নিয়েও তারা বেশ খানিকটা ধারণা রাখেন। গণভোটে ৪টি প্রশ্ন রাখা হবে: তত্ত্বাবধায়ক সরকার গঠন, উচ্চকক্ষে পিআর, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও জুলাই সনদে ঐকমত্যের সুপারিশ বাস্তবায়নের পক্ষে বিপক্ষে হ্যাঁ না ভোট দিবে জনগণ। সে আলোকে বাস্তবায়িত হবে বহুল প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার। অ্যাপ্রোচটা খুব ভালো হয়েছে। আমাদের যে পাবলিক ওপিনিয়নটা আছে, এটাকে আমলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বা নেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে তারা। তা আমরাই পিছিয়ে যাচ্ছি, আমাদের দেশের মানুষজন পিছিয়ে যাচ্ছে, তাই এটা তো অবশ্যই আমাদের সংস্কার বাধ্যতামূলক হয়ে গিয়েছে এখন। পরবর্তীতে সরকাররা আমাদের কথাটাকে কতটুকু প্রায়োরিটি দিবে বা কি করতে চাচ্ছে, সেটা তো এখন অন্তত বলা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, গণভোট সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরির দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর। কিছুটা মতপার্থক্য থাকলেও এর উদ্দেশ্য সম্পর্কে সচেতন করতে হবে প্রার্থীদেরও। জটিলতাটা বেশি, তো এখন সেটা সরকার এবং নির্বাচন কমিশন প্লাস জেলা প্রশাসন কতটুকু সামাল দিতে পারবে সেটা দেখার বিষয়। তবে অসাধ্য না, সবাই উঠে পড়ে লাগলে অসাধ্য না। চ্যালেঞ্জ আছে কিন্তু অসাধ্য না। এটা ভালো নির্বাচন তুলে আনা সম্ভব। দেশে এর আগেও ৩টি গণভোট হয়েছে, তবে সকলের অংশগ্রহণ না থাকা ও প্রশ্নবিদ্ধ ভোটের হার গ্রহণযোগ্যতা হারিয়েছে অনেকের কাছে। তাই আসছে ভোটে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ চান সাধারণ মানুষ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।